এই দেশে যেহেতু এখন চেষ্টা হচ্ছে যে সব ইসলামী দল নাম যাদের আছে, ইসলাম এই নাম যাদের আছে তারা সব মিলে একটা বাক্স দেওয়া লাগবে। কি কথা বলেন না কেন? এটা আমরা চাই না। এদেশে চাই এখন কোরআনের পক্ষে আর কোরআনের বিপক্ষে, ভাগ হয়ে গেছে অলরেডি। সুতরাং যারা এই দেশে কোরআনের পক্ষের লোক এদের তো টাকা পয়সা নেই, আছে। কোরআনের বিপক্ষের লোক যারা, তারা টাকা পয়সা একেবারে কম কামায়নি। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। মাল যে কামিয়েছে এই মানুষগুলো এখন চেষ্টা চালাচ্ছে কি করে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ যারা আছে ওই 14 দল বাদ দিয়ে, যারা মাসলুম ছিলাম আমরা, আমাদের ভেতরে যেহেতু একটা ঐক্য হওয়ার সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গিয়েছিল আর হচ্ছিল, এটা কি করে ভাঙা যায় বিশেষ করে ইসলামপন্থীদের, সেই জন্য ওই আগে কি সুন্দর মাল কামাইতাম তারা এখন উঠে পড়ে লেগেছে। সিলেটের জয়ন্তাপুরে এই যে গত পরশুদিন ওরা কয়েকটা নামধারী আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়ে ওরা এখন লাগিয়েছে যে ইসলামের এই ঐক্যটা কি করে ভেঙে ফেলা যায়। ওদের 12 জন না কয়জনকে মিলে 3 কোটি টাকা দিয়েছিল। একজনকে ধরে পুলিশে পিটিয়েছে, ও বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি আমার 3 কোটি টাকা দিয়েছিল আমাদেরকে, যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এই যে হেফাজত ইসলাম, চরমনা এবং খেলাফত যারা আছে মামুনুল হকের, এদের ভেতরে কি করে ঐক্যতে ফাটল ধরা যায়। এখন যেহেতু আগের আরো 71, 47 খাই না, এখন আমরা নতুন করে একটা তৈরি করছি যে জামাত ইসলামের আকীদা ভালো না, ওরা ইসলামী দলের নামে ভণ্ড, এই কথাগুলো ছড়ানো লাগবে। টাকা দিয়েছে কয় কোটি, শুধু সিলেটের জয়ন্তাপুরে না। গতকালকে আমি বরিশালে ছিলাম, বরিশাল থেকে রাত 11:30টায় গেছি কুষ্টিয়ায়, ফজরের নামাজ পড়ে 8:30টার দিকে আবার বের হয়ে এখানে এসে পৌঁছালাম একটু আগে। কালকে ওখানে এক দলকে শুনলাম যে নাকি এখানে তো 3 কোটি, ওরা দিয়েছে 5 কোটি। ওরা টাকা দিয়ে লাগিয়েছে যে কি করি এই জামাতের নাম নিয়ে, শিবিরের নাম নিয়ে ওই 71 আর 47 মানুষ আর খেতে চাচ্ছে না, নতুন করে বলবা যে এদের আকীদা ঠিক নেই, এরা ইসলামী নাম নিলেই হবে। কেউ যদি লিখে দেয় ইসলামী মদের দোকান, জায়েজ হয়? সেই রকম ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, এইটাও জায়েজ না। ওরা নাম নিয়ে রাজনীতি করতে চায়, আর ইসলামের রাজনীতি জায়েজ নেই। আজকে একটা পীর দেখলাম, নামধারী এক পীর, সকালবেলা ভিডিও দেখছিলাম, এই শয়তান এটা জানাচ্ছে যে ইসলামের রাজনীতি নেই। ওরে শুনলাম যে টাকা দিয়েছে 5 কোটি, কারণ মাল তো এরা কম কামায়নি, টাকাগুলো এখন করবে কি, নিজেরা ভোগ করতে পারছে না, এখন এই ঐক্য নষ্ট করার জন্য এদের পেছনে ব্যয় করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কুমিল্লা জেলার বড়িচং থানার অন্তর্গত হায়দ্রাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে নবম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মাওলানা সৈয়দ আব্দুর রউফ দামাত বারকাতুহুমুল আলিয়া অসুস্থ, আমিও অসুস্থ না হলে আসলে সুস্থতার কদর আমরা বুঝতে পারি না। আল্লাহ তাকে যেন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আমিন। এই মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ফ্যাশন স্টেপ লিমিটেড জনাব মাসুদুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া। মাহফিলের প্রধান মেহমান এই জনপদের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া। অনেক আলেমের নাম দিয়েছেন আপনারা। এমনিতে আমার শরীরের অবস্থা, কণ্ঠ, সব দিকে খেয়াল করে একবারে দোয়া করে দিলাম, ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া, আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা,
পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আমরা 45-50 মিনিট একটা ক্লাস করব ইনশাআল্লাহ, কোরআনের ক্লাস। পৃথিবীতে 3টা জায়গায় সময় ব্যয় করলে কিয়ামতে ওই সময়ের হিসাব দেওয়া লাগবে না। তার ভেতরে 1 নাম্বার কোরআনের জন্য। আজকে যে সময়টা ব্যয় হচ্ছে, মনে করেন এই 45 মিনিট, এটা কোরআনের জন্যে। কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব আরম্ভ করবে, তো 45 মিনিট বাদ দিয়ে হিসাব নেবে। হিসাব তো বোঝেন না। নবীজি এই হিসাবের জন্যে প্রতিদিন 100 বার করে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আরজাই করো, আমার হিসাবটা সহজ করে দিও। বলেন তো, যারা আগে পেছনের সব কিছু আল্লাহ অলরেডি ক্ষমা করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ বলেন তার পেছনের সব, সামনের সব আমি ক্ষমা করে দিয়েছি। এই মানুষ যদি হিসাবের চিন্তা করে প্রতিদিন 100 বার আল্লাহর কাছে মাপ চাইতে পারে যে আল্লাহ চাই করো হিসাবটা সহজ করে দিও, আমাদের কি হতে পারে আপনি চিন্তা করেছেন? সহজ হিসাব, হিসাবা ইয়াসিরা। সাহাবায়ে কেরাম বলেছিলেন, হে নবী, প্রতিদিন যে আপনি 100 বার করে এই দোয়া করেন, তো এটা কি হিসাবা ইয়াসিরা? এটা কি সহজ হিসাব? এটা কেমন? বিশ্বনবী বলেন, আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করবেন তাকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থেকে আলাদা করে নেবেন, একটা চাদর দিয়ে ঘিরে ফেলবেন, নিজের সামনে দাঁড় করিয়ে বলবেন, এই এগুলো করেছিলি? কত জানে যে আমার সব আল্লাহর কাছে উন্মুক্ত, এখন গোপন করে কোনো লাভ আছে? আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার পা আমার বিরুদ্ধে কথা বলে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলে, তে আমি আর কার ভরসায় কি করব? আমি রিমান্ডে যখন ছিলাম, প্রথম দিন সেই কথাগুলো ওরা জিজ্ঞাসা করত, যদি 2-1টা একটু এদিক ওদিক বলতাম, আমি তো আর জানি না যে ওরা আমার মোবাইল নাম্বার, আমার বাড়ির মোবাইল নাম্বার সব ট্যাগ করে বসে আছে। আমি সরল মনে কিছু কিছু কথা বলতাম, আর কিছু দেখতাম যে থাক একটু চেপে যায়। ওরে আল্লাহ, শয়তান দেখি পরের দিন যেটা বলি নাই ওইটা ভিডিও আকারে আমারে দেখাচ্ছে। কালকে বললেন এটা হয়নি, দেখেন তো। তার মানে ওরা বাইরের যত নেটওয়ার্ক সবগুলো ওদের কার্যকর করা ছিল। আমি অস্বীকার করে করব কি? দুনিয়ার এই মেশিন দিয়ে যদি ওরা, কোথায় সে সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি, উনি আমার বাড়িতে কল দিয়েছিল ধরা পড়ার একদিন পরে, যে এই বলতে মানা করবা। সেইটা যদি পরের দিন ওরা রিমান্ডে ভিডিও আকারে আমারে দেখাচ্ছে যে এই দেখেন এই লোকের সাথে আপনার বাড়ির কথা হয়েছে, এই কথা, আর আপনি বলছেন যে না আমি জানি না, বলেন তখন আমার মুখ থাকবে? তো চিন্তা করছিলাম ওই সময় যে দুনিয়ায় এই যে ইসরায়েলের নিয়ে আসা এই মেশিন দিয়ে যদি মানুষ এত উপরে চলে যেতে পারে, কোথায় কুষ্টিয়া আর আমি ঢাকায় কোথায় আছে আমি নিজেও জানি না, আর কোথা থেকে সেই সাতক্ষীরা থেকে আমিরুল ইসলাম বেলালি কি বলেছে সেইটা ওরা আমার ভিডিও আকারে দেখাচ্ছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে লোকটা যখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, হ্যাঁ আমি এগুলো করেছিলাম, অসহায়ত্ব প্রকাশ করে চোখের পানিগুলো ফেলতে থাকবে। আল্লাহ পাক বলেন, বান্দা আমার দিকে তাকা। তোর এই কাকে তো মিনতের দিকে তাকিয়ে তোর এই অসহায়ত্ব দিকে আমি আল্লাহ নিজেই তোরে আজকে গোপনেই মাফ করে দিলাম, কিন্তু কাউকে বলবি না, যা তোরে আমি মাফ করে দিলাম, কাউকে বলার দরকার নেই, জান্নাতে চলে যা। এর নাম হিসাবা ইয়াসিরা। আপনি বোঝেন হিসাব কি জিনিস? আল্লাহ যদি 1 গ্লাস পানিরও হিসাব কারো কাছে নেয় না, সে আর জান্নাত পাবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। এই যে সুস্থ ছিলেন,
কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে বছরের পর বছর, আপনার আল্লাহ সুস্থ রেখেছিল। কি করেছিলেন এই সুস্থতার জন্যে? কি শুকরিয়া আদায় করলেন এই সুস্থতা থাকার জন্যে? তিনি যে সুস্থ রাখলেন আপনাকে, কি করেছেন আপনি? আরও সুস্থ থেকে এমন এমন গোনায় আঞ্জাম দিয়েছেন যেগুলো অসুস্থ হলে পারতেন না। কি আমার কথা বোঝেন? আমি নাম ধরলাম না, তাই সুস্থ থাকার পরে, নিয়ামত পাওয়ার পরে, টাকা পয়সা ক্ষমতার মালিক হওয়ার পরে আরো নরম হবে কি? ওই এমন এমন গোনার কাছে নিজেকে জড়ায়, টাকা পয়সা না থাকলে ওই গোনাও করতে পারত না। এরকম মানুষ কি দেশে ছিল না? আমাদের এই যে খাওয়া কাকু, আমি ওনার নিয়ে মাঝে মাঝে ভাবি, একা একা যখন থাকি, আল্লাহ, এই লোকটা তো মরিয়েই গিয়েছিল। মরে গিয়েছিল না? চেহারা কি অবস্থা! আমি সিঙ্গাপুরে ছিলাম, ওর চেহারা দেখে আমার, ওরে আল্লাহ, মায়া লাগতো। আল্লাহ, তুমি এই লোকটাকে এরকম করে তুলে নিও না, হঠাৎ করে তুলে নিও। তো এ কি করেছে রে? চেহারার দিকে তাকিয়ে ওর নিজেরও ভয় লাগতো, কিন্তু আল্লাহ দয়া করে ফেরত দিল। ফেরত আসার পরে কি করেছে দেখিছে? ও সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। আমি 3 দিন আগে গিয়েছিলাম ওখানে, আমার এই গাড়িটা সর্বশেষ কাগজপত্র এবং নাম পরিবর্তনের জন্য। যেই কয়টা অফিসারের কাছে এই সই করা, প্রত্যেকটাই আমি আর আমার ড্রাইভার গেছি। প্রতিটি অফিসার এই কথা বলছিল যে হুজুর, এই লোকটাকে মানুষ ফাটা কেষ্ট বলতো। এটা আসলে ফাটা। এই যে কত বড় দুর্নীতিবাজ, আমরা তো নিজেরা জানি। আমরা আওয়ামী লীগ করি, তাতে কি? আসলে বাস্তবতা এটা যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই কথাটা বলতো না? এই মাসুদ হচ্ছে বাড়ি বগুড়াতে, ও ছাত্র দলের একজন নেতা ছিল কলেজ লাইফ। এই জন্য ওরে কালার করার জন্য মিডিয়া কাভারেজ নিয়ে ওরে এমনভাবে কালার করে এই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সবচাইতে বেশি টাকা পয়সা উপায় করা যায় এই বিআরটিএ, সড়ক পরিবহন যেখানে কাজ করা হয় এই গাড়ি ঘোড়ার, সেই জায়গায়। আর সেইটার দায়িত্বই হাসিনা ওরে দিয়েছিল। ওখানে থেকে বহু মানুষের উপকার করতে পারতেন আপনি। কিছু উপরে উপরে কাজ দেখাতে গিয়ে এমন এমন কাজ সেখান থেকে করেছে। 255 কোটি টাকা খরচ দেখিয়েছে, অথচ এটা 35 কোটি টাকা হলেই কাজটা হয়ে যায়। এই নিজে বলছিল অফিসার আমারে, যে এই লোকটা মাত্র 35 কোটি টাকার কাজ 255 কোটি টাকা লাগিয়ে বাকি টাকা সব আল্লাহ রাস্তায় নিয়েছে। আমার এখন মাঝে মাঝে মনে হয় ও যদি এখন মরি যায়, আল্লাহ ওরা যদি জিজ্ঞাসা করে, এই কাওয়া, তোরে আমি কি করেছিলাম বল? তোর যে চেহারা, ও তো শয়তান পর্যন্ত ভয় পেত। আমি দয়া করে তোরে ফেরত দিলাম যে না, তুই একটু ভালো হয়ে যা। আর তুই বললি মাসুদ তুমি ভালো হয়ে যাও। হিসাব বড় কঠিন জিনিস। উনি যেই গাড়া কলে এখন পড়েছে, যদি ধরা পড়ে, কোথায় আছে আমি জানি না, ধরা তো পড়বেই। আজ হোক কাল হোক, যদি ধরা পড়ে হিসাব দিতে দিয়ে দিয়ে জীবন বের হয়ে যাবে। যদি এ দুনিয়ায় না হয়, আর একটা জায়গা আছে না হিসাবের, হিসাব মাফ নেই। এই 54 বছরে যে যা করেছেন প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে। আর আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, শুধুমাত্র এই 15.5 বছরের হিসাব না, এই 54-53 বছরে যারা সেইভাবে সম্পদের মালিক হয়েছে, এই 54 বছরের হিসাব পাই টু পাই প্রত্যেকের কাছে নেওয়া লাগবে। তুই এত টাকার মালিক হলি কি করে বল আগে? আমি হঠাৎ করে এখন 5 কোটি টাকার মালিক হয়ে গেলে যদি দুদক আমারে ধরে যে এর বৈধ কোনো ইনকাম আছে কিনা, এই কথা বলে না কেন? এ টাকা পয়সায় কোথা থেকে আয় করলো, এর সোর্স অফ ইনকাম কি, এ কোথা থেকে কিভাবে এনেছে, সরকারকে ট্যাক্স দিয়েছে কিনা, এইটা দেখে তারপরে আমার টাকা বাড়ানো লাগবে। আপনি এই 54-53 বছরে বহু কিছু করেছেন, অনেকে জানে না। খালি 15 বছরের হিসাব নিলে হবে? এই 53-54 বছরে যা করেছেন প্রত্যেকটার হিসাব যদি নেওয়া হয়, তাহলে আগামী নির্বাচনে কেউ কালো টাকা বিলোপন করতে পারবে না। আপনি কোথায় পেলেন আগে বলেন? আপনিও তো হাজার হাজার কোটি টাকার মালিক,
কোন জায়গা থেকে এত টাকার মালিক হয়েছিলেন জবাব দেওয়া লাগবে। আপনার কাছে যদি এটা খারাপ লাগে তাহলে আগামীর দেশ ভালো হবে না। যারাই আসবে ওরা মনে করবে বাবা শাহজালাল সব হালাল। এই জন্যই তো এখনই অন্তত চেপে ধরা দরকার। 15.5 বছর ধরলে শুধু হবে? বলেন। আজকে যারা অন্যান্য দলে আছেন, এই যে যারা চাঁদাবাজ নাম আমরা জানি এখন যে চাঁদাবাজি করে, এমনি করে ওরা চাঁদাবাজি? এই নিম্নের এই ছোট ছোট মানুষগুলো এমনি চাঁদাবাজি করছে না, শুধু দোষ ওদের একা না। 15.5 বছরে ওদের জীবনটা শেষ করে দিয়েছে। ওদের বাড়িতে চাউল কেনার টাকা নেই, ওর স্ত্রীর একটা পোশাক কিনে দেবে সেই টাকা নেই। 15.5 বছরও পালিয়েছিল, ওর মেয়েকে ভর্তি করবে স্কুলে, সেই বই খাতা কেনার টাকা নেই। অথচ একে ব্যবহার করে এই 53 বছরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন তাদের কিন্তু কিছু হচ্ছে না, তারা কিন্তু সব ধরাছোঁয়ার বাইরে। আমরা চাই প্রত্যেককেই ধরা হোক, শুধু 15 বছর না, 53 বছর একাধারে যা করেছেন প্রত্যেকের, সে যে দলের লোক হোক। এক কথা বলছেন আবার, সে জামাত ইসলাম হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, চরমনাই হোক, আটরশি হোক। আটরশির তো আর টাকার মা বাপ নেই, তো বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। সবাইকে ধরা হোক, তাহলে আগামী নির্বাচনে কেউ 2 নম্বরই টাকা সামনে নিয়ে আসতে পারবে না। অনেকে এখন চেষ্টা চালাচ্ছে, এই দেশে যেহেতু এখন চেষ্টা হচ্ছে যে সব ইসলামী দল নাম যাদের আছে, ইসলাম এই নাম যাদের আছে, তারা সব মিলে একটা বাক্স দেওয়া লাগবে। কি কথা বলেন না কেন? এটা আমরা চাই না। এদেশে চাই এখন কোরআনের পক্ষে আর কোরআনের বিপক্ষে, ভাগ হয়ে গেছে অলরেডি। সুতরাং যারা এই দেশে কোরআনের পক্ষের লোক, এদের তো টাকা পয়সা নেই, আছে। কোরআনের বিপক্ষের লোক যারা, তারা টাকা পয়সা একেবারে কম কামায়নি। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, মাল যে কামিয়েছে এই মানুষগুলো এখন চেষ্টা চালাচ্ছে কি করে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ যারা আছে ওই 14 দল বাদ দিয়ে, যারা মাসলুম ছিলাম আমরা, আমাদের ভেতরে যেহেতু একটা ঐক্য হওয়ার সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গিয়েছিল আর হচ্ছিল, এটা কি করে ভাঙা যায়, বিশেষ করে ইসলামপন্থীদের, সেই জন্য ওই আগে কি সুন্দর মাল কামাইতাম তারা এখন উঠে পড়ে লেগেছে। সিলেটের জয়ন্তাপুরে এই যে গত পরশুদিন ওরা কয়েকটা নামধারী আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়ে ওরা এখন লাগিয়েছে যে ইসলামের এই ঐক্যটা কি করে ভেঙে ফেলা যায়। ওদের 12 জন না কয়জনকে মিলে 3 কোটি টাকা দিয়েছিল। একজনকে ধরে পুলিশে পিটিয়েছে, ও বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি আমার 3 কোটি টাকা দিয়েছিল আমাদেরকে, যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এই যে হেফাজত ইসলাম, চরমনা এবং খেলাফত যারা আছে মামুনুল হকের, এদের ভেতরে কি করে ঐক্যতে ফাটল ধরা যায়। এখন যেহেতু আগের আরো 71-47 খাই না, এখন আমরা নতুন করে একটা তৈরি করছি যে জামাত ইসলামের আকীদা ভালো না, ওরা ইসলামী দলের নামে ভণ্ড, এই কথাগুলো ছড়ানো লাগবে। টাকা দিয়েছে কয় কোটি, টাকা হালাল করব না, এই কারণে আমি হালাল করতে লেগেছি। ও টাকা হালাল করবে, করেন। জাতি যেহেতু জেনে ফেলেছে যে আপনি টাকা খেয়েছেন, হালাল করবেন, হালাল করে আপনি থেমে যাবেন। শুধু সিলেটের জয়ন্তাপুরে না, গতকালকে আমি বরিশালে ছিলাম, বরিশাল থেকে রাত 11:30টায় গেছি কুষ্টিয়ায়। ফজরের নামাজ পড়ে 8:30টার দিকে আবার বের হয়ে এখানে এসে পৌঁছালাম একটু আগে। কালকে ওখানে এক দলকে শুনলাম যে নাকি এখানে তো 3 কোটি, ওরা দিয়েছে 5 কোটি। ওরা টাকা দিয়ে লাগিয়েছে যে কি করি এই জামাতের নাম নিয়ে, শিবিরের নাম নিয়ে ওই 71 আর 47 মানুষ আর খেতে চাচ্ছে না। নতুন করে বলবা যে এদের আকীদা ঠিক নেই, এরা ইসলামী নাম নিলেই হবে। কেউ যদি লিখে দেয় ইসলামী মদের দোকান, জায়েজ হয়? সেই রকম ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, এইটাও জায়েজ না। ওরা নাম নিয়ে রাজনীতি করতে চায়, আর ইসলামের রাজনীতি জায়েজ নেই। আজকে একটা পীর দেখলাম, নামধারী এক পীর, সকালবেলা ভিডিও দেখছিলাম, এই শয়তান এটা জানাচ্ছে
যে ইসলামে রাজনীতি নেই। ওরে শুনলাম যে টাকা দিয়েছে 5 কোটি, কারণ মাল তো এরা কম কামায়নি, টাকাগুলো এখন করবে কি, নিজেরা ভোগ করতে পারছে না, এখন এই ঐক্য নষ্ট করার জন্য এদের পেছনে ব্যয় করছে। এটা যেতে জাতি জানে না অনেকে, এই জন্য আমি মিডিয়ায় জানিয়ে দিলাম। সুতরাং ওরা যা করছে ওই এক বেলা বা একদিন করতে দেবেন, কারণ ওদের তো আবার টাকা হালাল করা লাগবে। বলেন 3 কোটি 5 কোটি, সামনে দেখবেন অনেককে 10 কোটি টাকাও দেবে। দিক আপনাদেরকেও বলছি ভাই, যারা গরিব আলেম আছেন টাকাগুলো খাবেন, খেয়ে হাফ বেলা চিল্লাবেন, পরে বলবেন টাকা হালাল হয়ে গেছে, কি করব, অসুবিধা নেই, খান। সারা দেশে জালেমদের টাকাগুলো তো আগে আপনাদের পেটে যাক, এতদিন খেয়েছেন বিভিন্ন কায়দায়, এখন একেবারে জায়েজ পন্থায় খান, আমাদের অসুবিধা নেই। এদেশের কানাও এখন আর বিশ্বাস করে না। আপনারা যা ছড়িয়েছেন এই 54 বছরের নাম নিয়ে, এদেশের কোনো পাগলও আর বিশ্বাস করে না। 71 সালে জামাত ইসলামী ছাত্র শিবিরের নামে যেই বদনামটা দিয়েছেন, 71 সালে তারা পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি, ঠিক আছে, একটা কারণে তারা দেখেছিল যে ভারত আমাদেরকে সাহায্য করে আমাদের দেশের সম্পদ সব নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। কারণ এর আগে ওরা নিজেরা আলাদা হয়েছে, তখন কিছু নিতে পারেনি। পরবর্তীতে হ্যাঁ, পাকিস্তান আমাদের ওপরে জুলুম অত্যাচার চালিয়েছে, আমাদের অধিকার নষ্ট করেছে, আমরা 100 ভাগ স্বীকার করি। আমরাও আলাদা হতে ওই সময় চেয়েছিলাম, কিন্তু শুধু পরবর্তীতে চাইনি এই কারণে, কারণ দাদা বাবুরা ওরা আমাদেরকে সাহায্যের নাম নিয়ে ওখান থেকে আলাদা করে আমাদের অস্তিত্ব রাখবে না। ওই সেই 71 সাল থেকে যে আরম্ভ হয়েছে, এই দেশ থেকে সোনা চলে যায়, রূপা চলে যায়, তামা চলে যায়, লোহা চলে যায়, গ্যাস চলে যায়, আর ওই দাদাদের কাছ থেকে আসে শুধু ডাল আর বাবা। তাও সে মশারির ডাল, খেসুরির ডাল না, ফ্যান্সি ডাল। কুষ্টিয়া সদর থানায় আমি যেদিন গ্রেপ্তার হয়ে গেলাম 10 সালে, সে দেখে একজনকে পিটাচ্ছে, ওসি সাহেব দাঁড়িয়ে আছে আর 2 জন কনস্টেবল ধরে, ওরে পিটানো। আরে ভাই, রে পিটান কেন? হুজুরে ডাইল খায়। আরে ভাই, কোন জামানা আসলো যে ডাইলও খাওয়া যাবে না? সে এ ডাইল, সে ডাইল, ফ্যান্সি ডাল, পিটা। তাহলে এই ডাইল এই কুষ্টিয়া মডেল থানা পর্যন্ত কি ফেরেশতারা দিয়ে গেছে? বলেন বলেন, যে সমস্ত জায়গা দিয়ে আসে ওই লাইনগুলো বন্ধ করা যায় না? ওখান থেকে ডাইল আসবে, আর ওই যে ইয়াবা বদি বাবা পাঠাবে, আর দেশ থেকে স্বর্ণ পাচার করে দেবেন। ওরা এই 53 বছরে এইটাই করেছিল। ইসলামপন্থী যারা আলেম ওলামা জামাত ইসলাম, ওরা ওই 53 বছর আগে এটা বুঝেছিল, এই জন্য ওই সময় স্বাধীনতা চাইনি। তাছাড়া পাকিস্তান থেকে আমরা আলাদা হব এটা আমরা মনে প্রাণে চাই, কারণ ওরা যা আম্বা করেছিল ওই সময় চাওয়ার দরকার। কিন্তু আপনি যার সাহায্য নিয়ে করতে চাচ্ছিলেন, ওরা যে ভেতরে ভেতরে কি বাঁশ দিচ্ছে, এখন 54 বছর পর আমরা টের পাচ্ছি। এই গত ডিসেম্বরে মোদি সাহেব কি স্ট্যাটাস দিয়েছে দেখেন নাই, যে বাংলাদেশের স্বাধীনতা কাদের? ও বলছে আমাদের। তার মানে ওর নিয়ত ছিল কি দেখেছেন আপনি? এভাবে মাল মশলাগুলো সব নিয়ে চলে গেছে, আর আমরা যেন উঠে দাঁড়াতে না পারি, আমাদের বুদ্ধিজীবীগুলো সবসময় হত্যা করেছে, আর নাম চালিয়ে দেয় ইসলামপন্থীদের উপরে। এই জন্য এই দেশের পাগল এবং কানাও আর বিশ্বাস করে না। এই খালি ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা ছড়িয়ে আমাদেরকে ডাউন করে রাখতে চেয়েছিলেন। যেহেতু এখন আর মানুষ খায় না, কি করবে? টাকা পয়সা তো বললাম যে মাল কম কামায়নি, এগুলো তো অন্তত এখন কি করা যায়, নিজেরাও ভোগ করতে পারে না। এখন এই আলেম নামে কিছু জালেমকে দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টায় আছে। না, এটা এই দেশের জনগণ এবং ছাত্র জনতা জীবনও আর হতে দেবে না। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই। এই কথা বলেন না কেন? সুতরাং জীবনের হিসাব ঠিক করেন। আমি চাই 15.5 বছরের শুধু না, এই 54 বছরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। এরপরে আপনি নির্বাচনে যান, দেখি আপনার জনপ্রিয়তা কতটুকু আছে আমরা দেখব। খালি আন্দাজে যে ছড়ান আমরা সব চাইতে জনপ্রিয়, আপনি জনপ্রিয় হলে টাকা খরচ করতে পারবেন না। টাকা খরচ বাদ দিয়ে, বিড়ি সিগারেট বাদ দিয়ে, গোপনে 10,000 15,000 20,000 বাড়িতে রাতে দিয়ে আসবেন, আর সকালে বলবেন দেখো আমার কি জনপ্রিয়তা। এই ভুল মানুষ বুঝে ফেলেছে।
এই জন্য ডক্টর ইউনূস কয়েকটা নিয়মও দিয়েছে যে এমপি কেউ দাঁড়াতে চাইলে কমপক্ষে তারে অনার্স মাস্টার্স করা লাগবে। বাংলাদেশে বহু মানুষের কপালে অলরেডি আগুন লেগে গেছে, কারণ এমন নেতা ও 5 পাসও না। কি কথা বলছেন না কেন? আপনি চেয়ারম্যানে দাঁড়াতে চাইলেও অন্তত বিএ পাস হওয়া লাগবে। বিএ মানে শুধু বিয়ে করে বিএ পাস না, পাস করে হওয়া লাগবে। আমরা চাই শিক্ষিত মানুষগুলো সামনে আসুক এবং যারা অবৈধ টাকার মালিক তারা যেন আসতে না পারে। তারা আসলে সৎ মানুষগুলো আমরা আর সামনে পাবো না। এই কথা বলেন না কেন? এই জন্য আমি ভূমিকায় যে কথা বলে দিলাম, জীবনের হিসাব আমাদেরকে আজকে মিলানোর সময় এসেছে। আল্লাহ যেন আমাদেরকে পরিচ্ছন্ন জীবন তৈরি করার তৌফিক সামনে দেন, আমিন। আমাদের আজকের আলোচনার বিষয় সফলতা। সফল কারা? এটা যদি আপনি নিচে নিচে বলেন যে আমি মাসুদুর রহমান সাহেব একটা বিশাল কোম্পানির মালিক হয়ে গেছি, আমি সফল না। সফল কে? কথা বলবে কে? আরো জোরে বলেন কে? সূরা মুমিনুন 7টা আয়াত আমার আল্লাহ এখানে দিয়েছেন। প্রথমের দিকে 7টা গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন। এই 7টা গুণে যারা গুণান্বিত হতে পারবে এই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হতে চান আপনি? আরে ভাই, সফলতা আপনার হাতে না। এই গুণগুলো যদি জীবনে আপনার না থাকে, হাসিনার মতো সারা বাংলাদেশের কর্তৃত্ব হাতে নিলেও সফল হতে পারবেন না। সফল হতে হলে এই গুণগুলো মাস্ট বি, লাগবেই। এই জন্য আল্লাহ কদ দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার জানেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন শব্দটা কত কত ভয়ঙ্কর শব্দ। কদ, সিন, সাফা, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয় তাকিদ হিসাবে, আমি একটা কথাকে 100 বার বললে যেই গুরুত্ব হতো, ওইটাকে একবারে এক কথায় প্রকাশ করার জন্যে আমার শব্দের আগে যদি সিন, কদ, সাফা, লাম এরকম কিছু লাগিয়ে দেই, মনে করবেন আমি ওই কথাটা 100 বার বলেছি। কতবার? এই যে আমার মনে করেন মুরব্বী বড় ভাই, উনি যদি এখন মাঠে যায়, সকালবেলা যাওয়ার সময় বলেছে যে হামজা দুপুরবেলা খাবার নিয়ে যেও আমার জন্যে। সারাদিন চাষ করছে, আমি দুপুরবেলা খাবার দূরের কথা মার্বেল খেলছি। মার্বেল চেনেন? গুলি। বিকালবেলা বাড়িতে আসার সময় দেখছি আমি মার্বেল খেলছি। আমারে বলবে তোরে 100 বার করে বললাম খাবার নিয়ে যেতে, তুই গেলি না, এখন মার্বেল খেলিস। আমার মনে হয় যে হাতে লাঠি থাকবে ওইটা দিয়ে আমারে ওখানে বসান দেবে। কথা বলেন না কেন? এবার বলেন তো, উনি কি আমাকে 100 বার খাবার নিতে বলেছিল? কয়বার? ওনার ওই একবারের ভেতরে 100 বারের গুরুত্ব ছিল। আল্লাহ পাক বলেন আমি 100 বার তোরে বলতে পারতাম, এতবার না বলে একবারেই শুধু এক কথাই বলে দিয়েছি, কদ আফলাহাল মুমিনুন। কদ ফালাহাল মুমিনুন দেয়নি আল্লাহ যে যারা মুমিন তারা সফল হবে না। আফলাহা ইফলিহু এটা মাজি, অতীতের শব্দ। আল্লাহ বলেন অবশ্যই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? অবশ্যই সফল হয়ে গেছে ওই মানুষগুলো। মানে সফল হওয়ার জন্য আল্লাহ কিছু গুণ দিচ্ছেন এখানে। আপনি যদি দুনিয়ায় কিছু না পান, এগুলো যদি অর্জন করতে পারেন আপনার জীবন সফল। আরে ভাই, আর কয় বছর নাই থাকবেন দুনিয়ায়? কেটে যাবে, এদিক ওদিক করে আপনার জীবন কিন্তু চলে যাবে। আর নাই 50-60 বছর পরে আপনার মাটির নিচে যাওয়াই লাগবে। যাওয়া লাগবে না? আমার এখন 33 বছর, আর খুব বেশি হলো না 50 বছর।
এই 50-60 বছর পরে আমার তো মাটির নিচে আমি চাই করি না কেন চাওয়াই লাগবে। জোর করে হলেও থাকতে গেলে ওই বয়সে আর থাকা ঠিকও না। কি 80-90 বছরের পরে দুনিয়ায় বেঁচে থাকা ঠিক? কি করবো আমি থেকে? আমার জায়গাটা নষ্ট হবে, পরিবারের কষ্ট হবে, আমার নিজের জীবনের ওপরও বাস গাড়ি যাবে। আমার দরকার কি? তার চাইতে মাটির নিচে চলেছে ঘুমাই। এখন মাটির নিচে দিলেই যে ঘুম আসবে, আপনার কে বলেছে? ঘুম আসতে হলে এই গুণগুলো লাগবে। আপনি যদি মাটির নিচে যে ঘুম আসাতে চান, কিয়ামত পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকতে চান, তাহলে এই 7টা গুণ আপনার জীবনে লাগবেই। যদি আপনার জীবনে 7টা গুণ না থাকে, জীবনও আপনার ঘুম আসবে না। ওই যে মগুর শুরু হবে, কোনোদিন আর শেষ হবে না। আপনাকে আমি বাঁচাতে চাই। ও কুমিল্লাবাসী, সত্যি আমার ইমান থেকে বলছি, এটা আমি আগে বুঝতাম না। এই জেলখানায় যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এই বদ্ধ জীবনে আমি অলরেডি এটা 100 ভাগ প্রায় বুঝে ফেলেছি যে দুনিয়ার জীবনটা ধোঁকা, পুরাটা ধোঁকা। আমার মা বাবা আমাকে ভালোবাসে, হ্যাঁ এটাও ধোঁকা। আমার বউ আমারে ভালোবাসে, এইটাও ধোঁকা। আমার ছেলে মেয়ে আমারে ভালোবাসে, এইটাও ধোঁকা। এটা আমি বলছি না, আল্লাহ জানিয়েছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। কে বলছেন? আপনি আজকে পরীক্ষা করার জন্য বাড়ি যান, এমনি মরণের ভান করে থাকবেন যে মরে গেছেন। আপনি যদি সত্যি ভান ধরে থাকতে পারেন, নিঃশ্বাস একটু হালকা বন্ধ বন্ধ করে, মানুষ মনে করবে মরে গেছে। লোকজন যদি বলে যে বউ এতদিন তো এর সাথে সংসার করলে, যে খাটে আসো, খাটের নিচে আমরা মাটি দেব। আপনার বউ বলবে কি বলেন, ও থাকলে জিন আসবে। কি আসবে বলেন তো? 30, 40, 50 বছর, 60 বছর যার সাথে জীবন কাটিয়ে গেলেন, এই মহিলায় যদি বলে না এতদিন খাটের উপরে ছিলেন, এখন শুধু নিচে রাখবে আপনাকে, ও বলবেন না আমি রাখতে দেব না, জিন আসবে। অথচ এই ঘর, এই বাড়ি, এই খাট, এই কবরের জায়গাটাও আপনার। কথা বলেন। আমি আমার নিজের জীবন থেকে বলছি, আমার পূর্বপুরুষ, আমি 3 পূর্বপুরুষ চিনি, তার উপরে আর চিনি না। আমার বাবার রিয়াজউদ্দিন, তারপরে জাহান আলী, তারপরে নমাজ আলী, এরপরে আর চিনি না। আর আমার চিনার দরকারও নেই। সাতা চিনেই আমি করবো কি? তাদের চিনার আমার দরকার আছে? আমার সর্বোচ্চ বাইরের দেশে যাইতে পাসপোর্ট করা লাগলে আমার বাবার নাম লাগবে, আমার দাদার নামও লাগবে না। আর দাদার বাবা সেই নমাজ আলী, ও ছাতা তো দরকারই নেই। অথচ নমাজ আলী মাত্র 61 বছর আগে মরে গেছে। এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে কুষ্টিয়াতে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, এই যে বাড়ির আশপাশের এই গাছ গাছালিগুলো আমার লাগানো, এই জমি আমার, যেহেতু আমি নমাজ আলীকে এই চোখে দেখিনি, নাম শুনেছি, আমি দেখিনি, আমি আমার দাদা পর্যন্ত দেখেছি। ওই দাদার বাবা যেটা, ওরে আমি দেখিনি, উনি আমার জন্মের আগেই মারা গেছে। বাস্তবতা হচ্ছে এখন এইটা। এত কষ্ট করে যেই লোকটা বিশাল সাম্রাজ্য বানিয়ে গেল কুষ্টিয়ার বুকে, ও মাত্র 61 বছর পরে এখন যদি এসে ও দাবি করে ওরে আমি বাড়িতে উঠতে দেব, কিসের নমাজ আলী আপনি? আমি তো নমাজ আলী বলে কাউকে চিনি না। কথা বলছেন না কেন? এটা আমি বলবো কিনা বলেন? আপনি প্রত্যেকেই বলবেন। মাত্র 60-61 বছরে যদি এই হয়ে যায়, 100 বছর পরে যদি আপনি কুমিল্লায় ফেরত আসেন, আমার মনে হয় কুমিল্লায় আপনাকে ঢুকতেই দেবে না। বলবে যে মনে হয় অন্য দেশের লোক। এই জন্য আল্লাহ জানাচ্ছেন যে সফল হতে হলে এই গুণগুলো অর্জন করে কবরে আসো। ফেরেশতারা এসে যখন জিজ্ঞাসা করবে কেমন আছেন, ঘুমাবেন,
দোলাভাই যেভাবে আপাকে নিয়ে ঘুমিয়ে যায় আপনি ওইভাবে ঘুমিয়ে পড়ে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকেন বাসর ঘরের মতো, একবারে সিংহায় ফৎকার দিলে আপনাকে ডাকা হবে। আল্লাহ পাক বলেন এরকম জীবন যদি সফল করতে চাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক নম্বরে তোমাদের নামাজের ভেতরে ভয় তৈরি করা লাগবে। নামাজের ভেতরে বলেন তো, আমরা নামাজের ভেতরে ভয় বলতে কি বুঝি? নামাজে জড়ো সড়ো হয়ে চোখ বন্ধ করে থাকা না। নামাজের ভেতরে ভয় মানে আপনি এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে হচ্ছে যে আমার আল্লাহকে দেখা যাচ্ছে। যদি দেখতে নাও পান এই বিশ্বাস যেন থাকে যে আল্লাহ আমারে অবশ্যই দেখতেছে। কোনদিন এরকম মনে করে দাঁড়িয়েছেন? এই রকম মন নিয়ে যদি আমরা সত্যি দাঁড়াতে পারতাম, আল্লাহর কসম জীবনেও মশা লাগবে না। সে গুনে নেয় নামাজে একটা দুইটা তিনটা চারটা করে ফ্যান গুনতেছে, 12টা ফ্যান মসজিদে লাগানো আছে, 11টা গোনা হয়ে গেছে, আর সূরা ফাতিহা পড়াও শেষ। চিন্তা করছে কি গো, 11টা ফ্যান গুনলাম। আমি একবার গোপালগঞ্জে নামাজে দাঁড়িয়েছিলাম মাগরিবের, একটা লোক দেখলাম সেজদায় গেল, এই পেছনের পকেটে মোবাইল রাখা, মোবাইল বেজে উঠেছে। নামাজের ভেতরে মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কল দে। দেখলাম আবার মোবাইল রেখে দিয়ে আবার ওইভাবে কি গো নামাজ শেষ করে বললাম যে ভাই এই যে নামাজে আছি পরে কল দেন। আপনি তো পরে নতুন করে আর নিয়ত না করে ওইটা চালিয়ে দিলেন। বছর হুজুর কল আসলে করবো কি, ওর নামাজ হয়? হযরতে আলিয়া খুশুক হুজুর নামাজ পড়েছিলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা তীর লেগেছিল তার পায়ে, খুলতে আরম্ভ করেছি কিন্তু রক্ত বের হয় নড়াচড়া দিলেই। হযরতে আলী এত চিৎকার দিচ্ছিলেন, নবীজি বললেন এখনই নামাজের সময় হয়ে গেছে, ওকে নামাজে দাঁড় করিয়ে দাও। নামাজে তিনি দাঁড়ালেন, তেলাওয়াত করছিলেন নামাজে। সাহাবায়ে কেরাম 2-3 জন মিলে তীর যে খুলে নিয়েছে উনি টেরই পাননি। এটার নাম খুশুক খুজু। হযরতে তালহা বলেন আমি একবার নামাজে ছিলাম, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে আমার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। আমার স্ত্রী আশপাশের লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজের পরে জিজ্ঞাসা করলাম স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে আল্লাহু আকবার, স্বামী আপনি যখন নামাজে ছিলেন ঠিক ওই সময় পাহাড়ের একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন এই জন্য আপনাকে আমি কিছু বলি নাই। আশপাশের মানুষজন ডাক দিয়ে এই বাচ্চাটাকে আমি বিপদ মুক্ত করে এখন এই যে বসে আছি, এই জন্য এত জ্ঞানসাম। ও স্বামী এতগুলো মানুষ আমারে জিজ্ঞাসা করেন আপনি এত ঘটনা তো ঘটে গেল এই কয়েক মিনিটে, আপনি কি কিছু টের পাননি? হযরতে তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে ছিলাম তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমি যখন তেলাওয়াত করছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ যেন আমার কানের কাছে মুখ নিয়ে জবাব দিচ্ছে সাদ্দাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য বলেছে। এক একটা আয়াত পড়ি আমার আল্লাহ নিজেই জবাব দেয়। তা আল্লাহর কথার বাইরে আমি কোন দিকে মন দেব? স্ত্রী ভালোভাবে শোনো, নামাজে দাঁড়িয়ে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশুক হুজুর নামাজ আর আমাদের নামাজের ভেতরে আকাশ পাতাল পার্থক্য না? এই কারণে আমরা নামাজে মজা পাই না। নামাজের ভেতরে যে একটা আলাদা স্বাদ আছে, সেজদা দিলে এটা পাবেন আপনি তখন যখন সত্যি নামাজ আপনার মন থাকবে। জেলখানায় আমি মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ আলেম, তারা একটা সেজদায় তারা 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা কেটে যাচ্ছে, ওরা টেরই পায় না। আমাদের তো 1.5-2 মিনিটের সেজদা 2-3টা হয়ে যায়। কি বলতো তারা বলেন তো?
আরে ভাই, নামাজে যদি কিছু পাওয়া না যাবে, 1 ঘন্টা একটা মানুষ সেজদায় পড়ে আছে, আপনি পড়ে থাকেন তো। আপনি জীবনও 1.5 মিনিটের বেশি পারবেন না। বলবেন আমার মাথা লেগে যাচ্ছে, আমার কপাল ব্যথা করছে। সেও তো মানুষ, সে এতক্ষণ সময় কি করে দিল? বাস্তবতা এইটা, সে নামাজের ভেতরে আমার আল্লাহর সাথে এমন এমন কথা জানিয়েছে, আমার মনে হয় আল্লাহ জবাব দিয়েছে। এই জন্য ফরজ নামাজ বাদ দিয়ে নফল আর সুন্নত নামাজ যদি আপনারা পড়েন, বাংলায় দোয়া করবেন সেজদায়। কথা বুঝতেছেন? নফল নামাজ, ফরজ নামাজ বাদ দিয়ে, ফরজ আর ওয়াজিব, ওই যে বেতের নামাজ যেটা, এমনি নফল নামাজ আর সুন্নত আর বাংলায় মোনাজাত করবেন, দোয়া করবেন সেজদায়। যে আরবি তো আপনি পারবেন না, বাংলায় বলবেন আল্লাহ আমার অমুক অমুক জিনিসের অভাব আছে, আমি অমুক ঝামেলায় আছি, আমি অমুক জিনিসটা চাই। আপনি বাংলায় বলেন, কারণ সেজদার সময় আল্লাহ একেবারেই কাছে চলে আসে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াসজুদ ওয়াকতারিব, হে নবী আমার বান্দাদেরকে বলেন তারা যেন সেজদা দেয়, তাহলে আমার একেবারে কাছে চলে আসে। যেটা একেবারে কাছে চলে আসে, ওই সময় কথাগুলো বললে আপনি মনে করবেন শুনতেছে, যদিও আল্লাহ এখনো শোনে, কিন্তু নামাজের সেজদায় দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যার যে অসুবিধা আছে, যার যে ঝামেলা আছে, আমার এই যে কণ্ঠটা বসে গেছে আজ 8-9 দিন, ঔষধ আপনি কি মনে করছেন আমি ঔষধ খাচ্ছি না? বাংলাদেশে কোন ডাক্তার আছে? সব চাইতে বড় ডাক্তার আমি দেখিয়েছি, আরাফাত, ঢাকার ইবনে সিনার। এনার উপরে এই দেশে আর এই কণ্ঠের ডাক্তার নেই। কত হাই পাওয়ারের বডি দিয়েছে তারা। অ্যান্টিবায়োটিক আমি পরপর 5 দিন খেয়েছি, কিছুই সাপোর্ট দেয় না। কারণ জালেমরা আমার এই শরীরের ওপরে এমন টর্চার নিয়েই যা জেলখানায় করেনি, রিমান্ডে নিয়ে এমন কিছু নিয়ে আমার শরীরের ওপরে চালায়নি। রুটি বেলে না যেভাবে, একটা রুটি এত মোটা থাকে, এত মোটা থাকে না খামির, এটাকে আপনি তাওয়ার ওপরে নিয়ে যেভাবে একেবারে সরাসরি ঘষতে আরম্ভ করেন, 1-1.5 মিনিট পরে দেখবেন পাতলা হয়ে গেছে। আলেমদেরকে ওই শয়তানরা জেলে নিয়ে এই অবস্থা করত, মাথা থেকে পা পর্যন্ত মনে হচ্ছে ফুটবলের মতো লাত্তাই। আমারে নিজে বলছিল যে শফিকুল ইসলাম মাসুদ, এই যে শিবিরের যে সভাপতি ছিল, এই যখন রিমান্ডে ছিল, ওই অফিসার ওই হিন্দু সঞ্জয় দত্ত, ওই শয়তান আমারও দায়িত্বে ছিল। ও বলছে যে মাসুদ রে, আমরা ফুটবলের মতো পিটিয়েছি, যেভাবে ফুটবল মানুষ লাথি দেয় এইভাবে মেরেছি। ওর হাড় বিভিন্ন জায়গায়, হাড় একটাও আর নেই, সব গুঁড়ো হয়ে গেছে। এই জন্যই তো নড়তে পারতো না। আর দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানের ভেতরে ঢুকিয়েছে। আরে ভাই, এমনি ঢোকালে তো মানুষের কি অবস্থা হয় বলেন? সেখানে লাল টকটকে করে তার গরম করে ঢুকিয়েছে, যেন পুরুষাঙ্গ নষ্ট হয়েও গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ওর ফেরত দিয়েছে। এই জুলুম অত্যাচার আমাদের এই 3.5 হাত বডির ওপরে, আর খাওয়া দাওয়া তো নেই। 1-2 দিন, 5 দিন, 10 দিন, 3 বছর, এই জন্যে তো স্বাভাবিক হচ্ছে না। এখন যদি রেস্টে থাকতে পারতাম 15-20 দিন, তাহলে আবার স্বাস্থ্যটা, কণ্ঠটা আবার উঠে যেত। এখন যে অবস্থা আছে, চাপ দিলে আবার বসে যাবে, এই জন্য জোরে কথাও বলতে পারছি না। ডাক্তাররা বলেছিল মুখে টেপ মেরে রাখেন, কথা বলবেন না, কিছু চাইলে লিখে দেবেন, তা আপনারা ছাড়বেন। আমি গত পরশুদিনও বলেছিলাম যে আমি আসতে পারবো না। খালি আলামিন ভাই নাকি একজন আছে, ওনার মাহফিলটা নেওয়া, এই কারণে এখন বাধ্য হয়ে আমার আশা। বলেছিল এসে শুধু এভাবে হাত নাড়াবেন, কথা বলা লাগবে না। এ মানুষ ছাড়ে বলেন, এ কি হাত নাড়ানোর বিষয়? মানুষ কত কষ্ট করে একটা আয়োজন করে, আমি নিজে তো জানি। একটা মাহফিল করা কত বড় কষ্টের কাজ, কারণ এখানে তো সরকার টাকা দেয় না, এই এদের মতো মানুষের টাকা। সেখানে কিছু হেদায়েতমূলক কথা মানুষ শুনতে আসে, আর আমরা বলার জন্যই আসি, কিন্তু শরীর আর কণ্ঠ একটাও সাপোর্ট দিচ্ছে না। এই যে জ্বর তো গায়ে, এখন গা ঘেমে যাচ্ছে, ভেতরে মনে হচ্ছে শোধ চলছে। আমার এই জায়গায় একটু বাতাস দিন, এই জায়গায়, এই যে এই জায়গায়, বেশি জায়গায় না, খালি এখানে দেবেন।
এই জন্য আমরা সফল হতে হলে নামাজের ভেতরে ভয় তৈরি করি। ভয় তৈরি করতে হলে নামাজের বিষয়গুলো আপনাকে বোঝা লাগবে। যত বুঝবেন তত আপনার কাছে নামাজ মজা লাগবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। লাগবন মানে যে কথার দুনিয়া আখেরাতে কোনো কল্যাণ নেই। এখানে লাগবনের ব্যাখ্যা পেয়েছি আমি 27টা। কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে লাগবন ওই জিনিস, এই পৃথিবীতে আল্লাহর বানানো পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চায়, এটা অনর্থক কাজ। এ বাংলাদেশে অনেকে অনর্থক কাজ করছে না? আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এটা কিন্তু করছেন। আপনি জানেন না তাই যে এটা লাগবন, এটা অনর্থক কাজ। আলাহুল খালকু ওয়াল আমরু, জমিন বানিয়েছে আল্লাহ, হুকুম চলবে তার। আমি এইটা চাইলে আপনি আল্লাহর বান্দা, আপনি এটা চাইতে পারেন না? কেন আপনাকে বাবার আইন তৈরি করা লাগবে দেশে? কেন স্বামীর আইন তৈরি করা লাগবে? বলেন, আপনার বিবেকে কি কুকুরে প্রসাব করেছে? এই পৃথিবীতে কোনো কুকুরের আইন মানে আপনি দেখেছেন? বলেন, একটা কুকুর যদি একটা কুকুরকে মানতে না চায়, তা আপনি মানুষ হয়ে মানুষের আইন মানবেন কোন কারণে? আল্লাহ আপনাকে আইন দেয়নি? এর ভেতরে আইন আছে 1টা 2টা না, 500 আইন আছে। কয়টা? এগুলোকে ফেরেশতারা এই দেশে কায়েম করে দিয়ে যাবে। কে করবে? আপনার দায়িত্ব। সুতরাং চেষ্টা করেন এটা যেন এই দেশে কায়েম হয়। এটা যদি রাজনীতি কেউ মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি, এটা ধর্ম ব্যবসা মনে করেন, এইটাই ধর্ম ব্যবসা। এই 15.5 বছরের জালেমরা তো এই কারণেই কোরআনের কথা বলতে দেয়নি। কথা বলতে গেলেই বলতো রাজনীতি, কারণ ওদের হাতে ঘা লাগতো। উল্টাপাল্টা করে কামাই করবে, আপনি কিছু বলতে পারবেন না। ইসলামী যদি কোরআনের রাজনীতি দেশে তৈরি হয়, আপনি অবৈধ ইনকাম করতে পারবেন? এটা আবু জেহেল ওই সময় বুঝতো, সাথে মাতাল হলো তাহলে ঠিক ছিল। 15.5 বছরে এটা করেছিলেন। এখন কিয়ামত পর্যন্ত এদেশে আর এটা চলবে না। এদেশে কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ দিয়েছেন, নামাজের কথা যেমন আছে, রোজার কথা যেমন আছে, রাজনীতির কথাও এরকম আছে। আর আমরা সবগুলোই বলবো। কেউ বাধা দিতে আসলে তার খবর আছে। আপনি আগস্টের 5 তারিখের আগে আর পাননি যে চশমা চোখে দিয়ে আছে, চশমা এখন খুলে ফেলিস। সামনে এখন কোরআনের কথা ওই ফোর্সেই বলবো, আল্লাহ যেই ফোর্সে দিয়েছেন। আপনি মানলে কপাল ভালো হবে, না মানলে আপনার কপালে আগুন লাগবে। কিন্তু চর্ম চোখে আমরা দেখে যেতে চাই যে কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। যাবার সময় মেয়েদের আমি বই লিখেছি ওদের জীবনের ওপরে, বিশেষ করে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগবে। 100 জনের প্রায় 60 জন জেল খাটতেছে মেয়ে লোকের কারণে। হয় বউ মেরে ফেলেছে, নাই যৌতুকের কারণে, নাই বউর সাথে ছাড়াছাড়ি হওয়ার কারণে, রাগারাগি হওয়ার কারণে। এই সমস্ত জিনিস নিয়ে আমি এগুলো সব সামনে নিয়ে, কোরআন হাদিস সামনে নিয়ে বই লিখেছিলাম। ওটা জেলখানায় টুকেছিলাম, বাইরে এসে লিখেছি। ওই যে গাড়িতে আছে, সাদা গাড়িতে, মেয়ের জন্য বউর জন্য যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, আমার কণ্ঠ বসে যাচ্ছে। তুমি আমার জীবনের মালিক, আমার কণ্ঠের মালিক। জালেমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। তুমি আমার শরীরটা, আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো বলার জন্য যে স্বাস্থ্য দরকার, কণ্ঠ দরকার, যোগ্যতা দরকার, আমাকে তুমি ভিক্ষা দাও। এই মাহফিলটা বাস্তবায়নে বহু মানুষ চেষ্টা করেছে, যে যেইভাবে এগিয়ে এসেছে তোমার রহমত এগিয়ে দাও। আইলে আমাদের অনেকে অসুস্থ, যারা আজকের সভাপতি অসুস্থ মাওলানা আব্দুর রউফকে তুমি শেফায়ে কামেলা জেলা দাও। জনাব মাসুদুর রহমান সহ যত অতিথি এসেছে প্রত্যেকটিকে হযরতে ওমরের মতো কবুল করো। এলাকায় যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ তাআলা, পাশে এই দাদা বাবুরা, এদের চক্রান্ত থেকে তুমি এলাকাকে বাঁচাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু